জিম্মিদের ঘরে ফেরানো ও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এমন বিশৃঙ্খলা। ২০২৫ অর্থবছরের বাজেট পাশকে কেন্দ্র করে বিরোধী দলের আইন প্রণেতাদের পাশাপাশি পার্লামেন্টের সংরক্ষিত জায়গায় বসে ক্ষোভ ছাড়েন জিম্মিদের স্বজনরা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপস্থিতিতেই পার্লামেন্টে ছড়িয়ে পড়ে হট্টগোল। ইসরায়েলের সমস্যা শেষ নয়, যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খুলছে। এরই মাঝে গৃহদাহের খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর অভিযোগ এবং ইয়াইর নেতানিয়াহুর প্রকাশ্য সমালোচনা ইসরায়েলে উত্তেজনা বাড়িয়েছে। এই ঘটনাগুলি দেশের নেতৃত্বের মধ্যে গভীর বিভাজনের চিত্রকেই পরিষ্কার করে। গাজাকে এখন পৃথিবীর বৃহত্তম গোরস্থানে পরিণত করেছে ইসরায়েল। টার্গেট করে করে গাজার বিভিন্ন জনবসতিগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি সাধারণ মানুষের জন্য নিরাপদ এলাকা ঘোষণা করা জায়গাগুলোকেও রেহাই দেওয়া হচ্ছে না। আলাইকুম শোনা দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন যে ইসরায়েলিরা অর্থাৎ সেই ফিলিস্তিনের উপর আক্রমণ করার কারণে ইসরায়েলবাসীরা ইহুদি হয়েও ফিলিস্তিনের পক্ষ নিয়েছে এবং সেই নেতানিয়াহুর বিরুদ্ধে গিয়ে স্লোগান দিচ্ছে। পার্লামেন্টে, ইসরায়েলের পার্লামেন্টে নেতানিয়াহুকে কঠিন দোলাই করেছে। না টেনে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। জিম্মিদের ঘরে ফেরানো ও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এমন বিশৃঙ্খলা। ২০২৫ অর্থবছরের বাজেট পাশকে কেন্দ্র করে বিরোধী দলের আইন প্রণেতাদের পাশাপাশি পার্লামেন্টের সংরক্ষিত জায়গায় বসে ক্ষোভ ছাড়েন জিম্মিদের স্বজনরা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপস্থিতিতেই পার্লামেন্টে ছড়িয়ে পড়ে হট্টগোল। এর মধ্যেই বাজেট নিয়ে অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বক্তব্য শুরু করলে দূর থেকে 59 লেখা প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। 59 লেখার অর্থ গাজায় হামাসের হাতে আরও 59 জন জিম্মি আছেন, যাদের 24 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে হট্টগোলের মাঝেই বক্তব্যে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটকে যুদ্ধের এবং বিজয়ের বাজেট হিসেবে বর্ণনা করেন। এ সময় বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর প্রশাসনের এ বাজেটের বিরুদ্ধে অবস্থান নেন। এমনকি গাজায় জিম্মিদের ফেরানোর পক্ষেও তিনি আওয়াজ তুলেন। আমাদের সামনে যা আছে তা বাজেট নয়, এটি একটি চুরি। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় ডাকাতির বাজেট, কারণ প্রচুর মানুষ প্রাণ হারাচ্ছে। আজ আমাদের নিরাপত্তা নেই, ধ্বংস করে দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একইভাবে অর্থনীতিও, কারণ তোমরা রাজনীতি ছাড়া আর কিছুই পরোয়া। ইসরায়েলের সমস্যা শেষ নয়, যুদ্ধের নতুন নতুন ফ্রন্ট খুলছে। এরই মাঝে গৃহদাহের খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর অভিযোগ এবং ইয়াইর নেতানিয়াহুর প্রকাশ্য সমালোচনা ইসরায়েলে উত্তেজনা বাড়িয়েছে। এই ঘটনাগুলি দেশের নেতৃত্বের মধ্যে গভীর বিভাজনের চিত্রকেই পরিষ্কার করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু ইসরায়েলিদের বিচলিত করেছেন। তিনি বন্দীদের পরিবারের সাথে দেখা করেন এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে তার স্বামীকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করার অভিযোগ তুলেছেন। মঙ্গলবার হারেটস এই তথ্য জানিয়েছে। বৈঠকে সারা নেতানিয়াহু বলেছেন তিনি সিনিয়র সামরিক কমান্ডারদের বিশ্বাস করেন না। সারা দাবি করেন তারা তার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার কথাই হতবাক হয়ে যায় পরিবারগুলো। তারা তাকে মনে করিয়ে দেয় সেনাবাহিনীকে অবিশ্বাস করা ভুল, কারণ বন্দীদের জীবন তাদের উপরই নির্ভর করছে। সারা নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে তিনি পুরো সেনাবাহিনীকে অবিশ্বাস করেন না, শুধুমাত্র সিনিয়র কমান্ডারদের। বৈঠকের সময় সারা কয়েকবার অভ্যুত্থানের অভিযোগের কথা বলেছেন। মিটিংয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। প্রধানমন্ত্রীর ছেলে ইয়াইর নেতানিয়াহুর সাথে জড়িত একটি ঘটনার পর এই বৈঠক হয়েছে। ইয়াইর সম্প্রতি একটি ভিডিওতে সেনাবাহিনীর নেতাদের সমালোচনা করেন। তিনি চিফ অব স্টাফ হারজি হালেভি, শিন বেত প্রধান রনেন বার এবং সাবেক সামরিক গোয়েন্দা পরিচালক আহারন হালিভার কাজকে মারাত্মক ব্যর্থতা বলে অভিহিত করেছেন। ইয়াইর সোশ্যাল মিডিয়ায় তাদের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন তারা কি লুকানোর চেষ্টা করছে। সারা নেতানিয়াহুর অফিস বলছে যে তিনি যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কঠোর পরিশ্রম করছেন। সমালোচনা সত্ত্বেও সারা নেতানিয়াহু যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে থাকবেন এবং 120 বন্দীর নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করবেন। 1967 সালে নেতানিয়াহু আইডিএফ এর অভিজাত শাখা সাইয়েরেত মাতকালে যোগ দেন। 1972 সালে ছিনতাই হওয়া উড়োজাহাজ থেকে জিম্মি উদ্ধার অভিযান ও 1973 সালে ইয়ম কিপ্পুর যুদ্ধে অংশ নেন।
তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছিলেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। স্থাপত্যকলায় স্নাতকের পর MIT থেকে ব্যবসায় ব্যবস্থাপনা ও হার্ভার্ডে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। 2022 সালে নভেম্বরে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়ে নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর সরকার গঠন করেন। স্বামীর স্বার্থে এর আগেও সারা নেতানিয়াহুকে কথা বলতে দেখা গেছে। 2019 সালে জনতহবিল অপব্যবহারের অভিযোগ, 2016 সালে কর্মক্ষেত্রে গৃহ পরিচারককে নির্যাতনের অভিযোগ সহ সারার বিরুদ্ধে রয়েছে আরও। গাজাকে এখন পৃথিবীর বৃহত্তম গোরস্থানে পরিণত করেছে ইসরায়েল। টার্গেট করে করে গাজার বিভিন্ন জনবসতিগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি সাধারণ মানুষের জন্য নিরাপদ এলাকা ঘোষণা করা জায়গাগুলোকেও রেহাই দেওয়া হচ্ছে না। সাংবাদিক, চিকিৎসক থেকে শুরু করে জাতিসংঘের সহায়তা কর্মীদের ধরে ধরে মারছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এমন কাণ্ডে সরাসরি মদত দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছেন। তেল আবিবকে নিয়মিত অস্ত্র সরবরাহ করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া বৃহদাকার বোমাগুলো দিয়েই গাজার রাফার মতো শহরগুলো গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহু সোমবার যুক্তরাষ্ট্র সফরে গিয়েও ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন। ট্রাম্পও নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন। আর নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানান। ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু অভিহিত করেন তিনি। তবে ট্রাম্প পাশে দাঁড়ালেও উত্তাল হয়ে উঠেছে নেতানিয়াহুর ঘর। তার নিজ দেশে উঠেছে পতনের ডাক। গাজায় নতুন করে আগ্রাসন শুরু করায় নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। তারা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন। নেতানিয়াহু ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার পর তেল আবিবের রাস্তায় নেমে আসে সরকার বিরোধী বিক্ষোভকারীরা নেতানিয়াহুর নীতির নিন্দা জানিয়েছে। তারা নেতানিয়াহুর সরকারের শীর্ষ নিরাপত্তা ও আইন কর্মকর্তাদের ক্ষমতাচ্যুত করার পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন মুসলমানদের বিজয় সন্নিকটে আসবে, বিজয় ফিরে আসবে, এটা আমরা নিশ্চিত বুঝতে পারছি। বিজয় সন্নিকটে আসছে, সেই জন্য মুসলমানদের অপদস্থ হতে হচ্ছে, কিন্তু অবশ্যই মুসলমানদের চূড়ান্ত বিজয় আসবে। মুসলমানদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তৃতীয় বিশ্বযুদ্ধের পর মুসলমানরাই পুরো বিশ্ব শাসন করবে। বর্তমানে আই দিয়ে এবং যেভাবে গণহত্যা চালাচ্ছে, যেভাবে মুসলমানদেরকে শেষ করার মিশন ইহুদিরা নিয়েছে, মুসলমানরা আর ঘুমিয়ে থাকবে না, অবশ্যই জাগ্রত হবে। সেটা সময়ের অপেক্ষা মাত্র। সেই মুসলমানরা জাগ্রত হচ্ছে। ইতিমধ্যে মিশর পাশে দাঁড়িয়েছে, ইরানের এবং কাতার, জর্দান সহ সকলেই পাশে দাঁড়াচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।